নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর 2022 WBCS প্রিলিমসের একটি সাকসেসফুল ব্যাচের পরে আমরা WBCS প্রিলিমস+মেইন্সের, ওটা ছিল WBCS প্রিলিমসের ব্যাচ, এটা হচ্ছে WBCS প্রিলিমস+মেইন্সের 2023-এর ব্যাচ নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমে বলে দিই, WBCS প্রিলিমস 2022-এর এক্সাম হয়ে গেল, এখানে 125টা কোশ্চেন কিন্তু কমন চলে এসেছিলো। এক একটা স্লাইড থেকে তিনটে করে কোশ্চেন চলে এসেছিলো। গান্ধীজি স্লাইড থেকে 3টে কোশ্চেন চলে এসেছিলো একটি স্লাইড থেকে। আপনাদের কাছে আমি কিছু স্ক্রিনশট শেয়ার করেছি, কিন্তু 125টা কোশ্চেনের স্ক্রিনশট তো শেয়ার করা পসিবল হয় না কমিউনিটিতে, তো কিছু শেয়ার করেছি। আর বাকিগুলো কিন্তু আপনারা যদি আপনারা কোর্সে ছিলেন আপনারা জানেন যে কতটা কমন এসেছিলো। তো এবারে আমাদের কিছু অবশ্যই কোর্সে মডিফাই করতে হবে, তার কারণ এখানে আমরা প্রিলিমস+মেইন্সের ব্যাচ নিয়ে আলোচনা করব। এখানে প্রিলিমস+মেইন্সের পার্সপেক্টিভ থেকে আলোচনা হবে। তাছাড়া গতবারের কোর্সে আমার একটা ডিটেলস দেওয়া হয়নি আপনাদের, যাতে আপনারা ভালো করে কমিউনিকেট করতে পারেন। এবারে সেই জন্য আমি টেলিগ্রাম গ্রুপ তৈরি করব, টেলিগ্রাম গ্রুপে আপনাদের সাথে কমিউনিকেট করব। গতবার মক টেস্টের সুবিধা ছিল না, এবার মক টেস্টের সুবিধা থাকবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে। তো ডিটেলসে দেখুন ভিডিওটা, আপনারা জানতে পারবেন কীভাবে আমরা এই যে ব্যাচটাকে নিয়ে এগিয়ে যাব। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম 30 জন কিন্তু ভর্তির সুযোগ পাবে। প্রথম 30 জন যারা রেজিস্ট্রেশন করবে তারাই কিন্তু ভর্তি হতে পারবে এই ব্যাচের মধ্যে। কারণ আমি আপাতত 30 জন রাখছি, পরবর্তীকালে নতুন ব্যাচ হতে পারে, কিন্তু তার কোনো ঠিক নেই। তো আপনারা যারা রিয়েল ক্যান্ডিডেট জয়েন হতে চান অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে নিন 30 জন, কারণ বেশি ক্যান্ডিডেট হয়ে গেলে আমি টেলিগ্রামে ম্যানেজ করতে পারবো না, সেখানে একটু প্রবলেম হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাবে, ভিডিওটা যখন পাবলিশ হবে তখন থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। আর ফার্স্ট 30 জন ক্যান্ডিডেটই কিন্তু এই ব্যাচে ভর্তির সুযোগ পাবে। আর পরবর্তী ব্যাচ আসতেও পারে, নাও আসতে পারে, সেই ভরসায় থাকবেন না, কারণ কবে আসবে তারও কিন্তু কোনো রকম ঠিক ঠিকানা নেই। তো চলুন, এই ব্যাচের মধ্যে কী আছে আমরা দেখে নেব, কী সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, স্টাডি মেটেরিয়াল কীভাবে আপনারা পাবেন, টেলিগ্রাম গ্রুপে কীভাবে আপনারা জয়েন হবেন, বা কীভাবে ব্যাচটাকে জয়েন করতে পারেন, রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। চলুন শুরু করা যাক। তো সাবজেক্ট নিয়ে প্রথমে আলোচনা করি। দেখুন, আমরা টোটাল জিএস পার্টটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, WBCS প্রিলিমস 2022 আমরা কিন্তু শুধুমাত্র জিএস পোর্শন নিয়ে আলোচনা করেছিলাম, ইংলিশের PDF দিয়ে দিয়েছিলাম, ম্যাথের 2টো ক্লাস হয়েছিল। অ্যাকচুয়ালি দেখুন, ম্যাথ EGIE-এর যে পোর্শন সেখান থেকে কোশ্চেন খুবই ইজি থাকে, তো ওটা না করলেও অসুবিধে নেই। কিন্তু মেইন্সের ক্ষেত্রে আপনাদের ম্যাথ GIE পোর্শনে ভালোভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। কিন্তু এই ব্যাচটা শুধুমাত্র জিএসের ব্যাচ হবে, জিএস জেনারেল স্টাডিজ ব্যাচ হবে। এর মধ্যে কী থাকবে একবার দেখে নিন। কমপ্লিট হিস্ট্রি থাকবে, অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি প্লাস মডার্ন হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে। জিওগ্রাফিতে আমরা কনসেপ্টের ওপর বেশি জোর দেবো। দেখুন, জিওগ্রাফিতে আপনারা হয়তো এবারে কনসেপচুয়াল কোশ্চেন খুবই কম পেয়েছেন এবারের প্রিলিমসে, কিন্তু জিওগ্রাফিতে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারেন মেন্সে কিন্তু আপনি টিকতেই পারবেন না। আপনি কোনো মতে জিওগ্রাফিতে কিন্তু আপনাদের স্ট্যাটিক পোর্শন দিয়ে মোটামুটি প্রিলিমসে কাজ করতে পারবেন, কিন্তু মেইনসে কিন্তু আপনি সেখানে টিকতে পারবেন না, বা কম্পিটিশনের মধ্যে থেকে আউট হয়ে যাবেন। আর এবছরে কিন্তু দেখবেন একটু স্ট্যাটিক পোর্শন যেগুলো বেশি দেওয়া হয়েছিল জিওগ্রাফিতে, স্ট্যাটিক পোর্শনের যে কোশ্চেনগুলো ছিল, যেমন দেখুন কোয়েল নদী, তারপরে এই টাইপের কিছু উপনদী জিজ্ঞাসা করা হয়েছিল। এই কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে। আর সেই জন্য বলছি, জিওগ্রাফি স্ট্যাটিক দিয়ে আপনি খুব একটা বেশি দূর এগোতে পারবেন না। জিওগ্রাফিতে আপনাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে এনভায়রনমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করব। পলিটির লক্ষ্মীকান্তের বেসিসে ডিটেলস ভিডিও আসবে। ইকোনমির বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব। তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, বাজেট, ইকোনমিক সার্ভে এগুলোও কিন্তু আলোচনা করব। যেহেতু এটা প্রিলিমস+মেইন্সের ব্যাচ, সেহেতু কিন্তু এখানে ইকোনমিক সার্ভে, তারপরে বাজেট এগুলোও কিন্তু আলোচনা করা হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট 1 ইয়ার টু 1.5 ইয়ার এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা কিন্তু আলোচনা করব। আর এখনও পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটাটা এখন আমি একটু দিতে পারছি না, যে 1 বছর না 1.5 ইয়ার। আর একটু এই বছরের যে প্রিলিমস হয়ে গেল, তারপরে মেন্স এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বলবো যে 1 বছরের হবে নাকি 1.5 বছরের হবে। কারণ দেখুন, এবার যে প্রিলিমসে কিন্তু মাত্র 2 থেকে 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, মাত্র 2 থেকে 3 মাসের ব্যাঙ্কিং প্যাটার্নে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। তো এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসলে আমরা কিন্তু মেন্সে যদি এরকম চলে আসে, তাহলে কিন্তু আমরা 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ইন্টেন্স ওয়েতে, মানে বেশি ঘন এবং বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরে ভালো করে আলোচনা করব। কিন্তু যদি দেখি যে মেন্সে 1 বছরের পিছনের কারেন্ট অ্যাফেয়ার্সও আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 1.5 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব ইম্পর্টেন্ট দেখে। কারণ দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি এক জায়গায় করলেন 10,000, সেখানে কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন না, পরীক্ষায় আপনার আউটপুট 0 থাকবে। কিন্তু আপনি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করুন, সেটা 10,000-এর জায়গায় 500 থেকে 600 করুন, সেখানে আপনার আউটপুট থাকবে 70 to 80%, এবং সেখানে কিন্তু আপনি নাম্বারটা বেশি ক্যারি করতে পারবেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করবে, প্রিভিয়াস ইয়ার্সের প্যাটার্নের ওপর ডিপেন্ড করবে।
এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিলিমস মেন্সের প্যাটার্ন অনেকটাই ফলো করা হয়। তবে এবছর আশা করা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিসেন্ট টাইম থেকেই জিজ্ঞাসা করা হবে। আর এবছরের মেন্সে অ্যাকচুয়ালি এবছর বলতে 2021-এর মেন্সে দেখবেন স্ট্যাটিক পোর্শন অনেক বেশি ছিল এই টাইপের। তো সেক্ষেত্রে অতটা ডিটেলসে যাওয়ার আপনাদের দরকার হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। তো আমরা সেই অনুযায়ী প্রিভিয়াস ইয়ার্সকে অ্যানালিসিস করে যতটা প্রয়োজন ততটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো। এবার দেখুন স্টাডি মেটেরিয়াল গতবার আমি গুগল ড্রাইভে আপলোড করেছিলাম, সেখানে একটু দেরি হয়ে যাচ্ছিলো নোট তৈরি করতে। তো এবারে কিন্তু স্টাডি মেটেরিয়াল আমরা দিনেই প্রোভাইড করে দেবো। অর্থাৎ ধরুন যেদিন যে ক্লাসটা হলো তার যে পিডিএফ রেডি করা থাকবে, সেই পিডিএফের বেসিসে আমরা ক্লাসটা করব। সেই পিডিএফ আপনাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তার ফলে আপনাদের সুবিধা হবে, আপনি দিনের যে ম্যাটেরিয়াল সেটা আপনি দিনেই কিন্তু পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি যে ম্যাটেরিয়ালটা আপনি দেখছেন, ক্লাসটা দেখছেন, সেই ক্লাসটাই কিন্তু আপনি একবার রিডিং পড়ে নিতে পারছেন। তখন কিন্তু আপনাদের আউটপুট আর একটু বেশি হবে। এই হচ্ছে আপনারা মোটামুটি ক্লাসের মধ্যে এগুলো পাচ্ছেন। মোটামুটি জিএসের সমস্ত পোর্শন কিন্তু এর মধ্যেই পেয়ে যাচ্ছেন। আবার রিপিট করছি, কমপ্লিট হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মেডিভেল, মডার্ন, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি। সায়েন্সের মধ্যে আপনাদের এনভায়রনমেন্টও থাকবে, এখানে 20 থেকে 25টা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ইকোনমি ডেপথে গিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখেছেন যারা প্রিলিমসের ক্র্যাশ কোর্স নিয়েছিলেন বা এবছরের নয়, তার আগের বছর আমরা শুরু করেছিলাম, তার আগের বছরে দেখবেন ইকোনমি বাই রমেশ সিংয়ের যে কোর্স রয়েছে ওখানেও দেখবেন আমরা অনেক ডেপথ থেকে আলোচনা করেছিলাম, কিন্তু প্রপার ওয়েতে ওখান থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন না, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। তার পাশাপাশি কোশ্চেন কমন পাওয়ার জন্য আপনাদের কোর্সে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো এগুলো কিন্তু আপনাদের সাবজেক্টের মধ্যে থাকছে। মক টেস্টে কী থাকবে? মক টেস্টে দেখুন সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে। এখানে আমরা ভিশন আইএএসের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করব। দেখুন WBCS প্রিলিমসের জন্য তো ভিশন আইএএস একেবারেই প্রয়োজন নয়, মেন্সের জন্য খুব যে প্রয়োজন তা বলবো না, তবে আপনারা যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান অবশ্যই আপনার ভিশন আইএএসের কিছু মক টেস্ট সলভ করা উচিত। তো সেই জন্য ভিশন আইএএস থেকে কিছু ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। এক্সাম রেলিভেন্ট এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দুটোই থাকবে এখানে। এক্সাম রেলিভেন্ট বলতে আপনাদের খুব টাফ হবে না, খুব ইজি হবে না, সেটা হবে এক্সাম রেলিভেন্ট। কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেনও আমরা আলোচনা করবো। তার কারণ দেখুন, যদি কোনো কারণে কোশ্চেন টাফ এসে যায় সেক্ষেত্রে আপনার যাতে প্রবলেম না হয়, সেহেতু এক্সাম রেলিভেন্ট প্লাস স্ট্যান্ডার্ড কোশ্চেন দুটোই আমরা আলোচনা করবো মক টেস্টের মধ্যে। তো মক টেস্ট অনেকগুলোই নেব দেখবেন, এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আসবে। ক্লাস ডিটেলস কী হবে? দেখুন ক্লাস ইউটিউব আনলিস্টেড ভিডিওর মাধ্যমে হবে, আর ক্লাস শুরু হবে 15ই জুলাই, 15th জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবং আপনাকে আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেবো। আপনারা আলাদা করে কিছুই করতে হবে না, আপনাদের কাজ হবে শুধুমাত্র গুগল ফর্মটাকে সাবমিট করা। আমরা বলে দিচ্ছি গুগল ফর্ম কীভাবে আপনারা সাবমিট করবেন। তো ইউটিউব আনলিস্টেড ভিডিওর মাধ্যমে ক্লাস হবে, আর এটা কিন্তু লাইভ ক্লাস হবে না, এটা অলরেডি আগে থেকে ক্লাস নিয়ে নেওয়া হবে, তারপর পরে আপলোড করা হবে। এবং 15 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আপনাকে আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেবো। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকবেন, কোনো রকম কোনো কাজ আপনাদের করতে হবে না গুগল ফর্ম সাবমিট করার পরে। এবার দেখুন আপনারা কীভাবে বাই করতে পারেন। দেখুন ডেসক্রিপশন বক্সে গুগল ফর্ম দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে একেবারে প্রথমে একটাই লিঙ্ক দিয়ে দেবো, গুগল ফর্ম দেওয়া থাকবে। সেই গুগল ফর্মটাকে আপনারা সাবমিট করবেন। কী কী আছে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাদের রয়েছে নাম রয়েছে, ইমেল আইডি রয়েছে, টেলিগ্রাম আইডি রয়েছে, টেলিগ্রামের নাম্বার রয়েছে আপনাদের, আর এখানে পেমেন্ট প্রুফ রয়েছে, এগুলো আপনি সাবমিট করবেন। আর আপনি কত বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন সেখানে একটা কলাম রয়েছে, ওটা আপনি একটু ফিল আপ করে দেবেন। তাহলে আমার সুবিধা হবে যে কীভাবে আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদের কতটা আপনি এগিয়ে আছেন, কতটা আপনি পিছিয়ে আছেন, সেই অনুযায়ী আমি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যে সবচেয়ে পিছিয়ে আছেন আমি কিন্তু তার পার্সপেক্টিভ থেকে এগোবো। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা গুগল ফর্মটাকে সাবমিট করবেন। এবং দেখুন এখানে যে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ, এখানে কিন্তু প্রতিদিন ক্লাস হওয়ার পরে বা ক্লাস নিয়ে নেওয়ার পরে ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তার সাথে পিডিএফ দিয়ে দেওয়া হবে, যাতে আপনাদের প্রবলেম না হয়, আপনি সঙ্গে সঙ্গে আপডেট পেতে পারেন যে আমাদের ক্লাস হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা কিনতে পারেন। এবার প্রাইসের বসে আসে, প্রাইস 750। আমরা প্রিলিমসের ক্লাস কোর্স রেখেছিলাম 500, কিন্তু এখানে আমরা প্রাইসটাকে খুব একটা বাড়াইনি, একই রকমই রেখেছি। জিএসের কমপ্লিট পোর্শন 750-তে, খুব যে বেশি তা কিন্তু নয়, কারণ এখানে কিন্তু প্রচুর লেকচার আসতে চলেছে, প্রচুর স্টাডি মেটেরিয়াল আসতে চলেছে। 750 একেবারে কম প্রাইস, এখানে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যেতে চলেছেন। আর মনে রাখবেন ফার্স্ট 30 জনই কিন্তু ভর্তির সুযোগ পাবে। তো অবশ্যই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই ভিডিওর সাথে সাথে, তো রেজিস্ট্রেশন করে ফেলুন তাড়াতাড়ি। আর আপনাদের সাথে আমরাই কন্ট্যাক্ট করে নেবো, আমরা কিন্তু আপনাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেবো, তার সাথে আপনাদের মেলও পাঠিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। তো ফার্স্ট 30 জনই কিন্তু পাবে, এটা একটু মাথায় রাখবেন। তো
তো এভাবেই কিন্তু আপনারা কোর্সে জয়েন করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা ভালো লাগার কিছু নেই, এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল কোর্সে জয়েন করার। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যেরকম ফ্রি ক্লাস চলছে সেরকম কিন্তু চলতেই থাকবে। তো এটা কিন্তু পেইড কোর্সের ডিটেলস, কমপ্লিট ডিটেলস। আপনারা চাইলে এবং আপনারা যদি এর আগে যে ভিডিওগুলো আমার দেখেন সেখান থেকে যদি হেল্প পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই যে কোর্সে জয়েন করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।